আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি আমরা তার নাম আমরা রেখেছি আমাদের দেশ আমাদের দুর্গা। আমরা 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আমরা ভারতবাসী তারা কম বেশি প্রত্যেকেই জানি। কিন্তু যে বিষয় ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো স্টোরি আছে। কিন্তু মূলত আমরা এখানে ভারত ছাড়ো আন্দোলনে যে সমস্ত নারীর অভূতপূর্ব অবদান ছিল, যারা কিনা তাদের ঘর সংসার ত্যাগ করে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই নারীদেরকে আমরা মূলত দুর্গা বলছি। আমাদের এই মূর্তিটা দেখলেই ইটসেলফ মূর্তিটাই একটা পুরো বিষয়টাকে ন্যারেট করে দিচ্ছে। কারণ মূর্তিটার সামনে যখনই মানুষ এসে দাঁড়াবে, কারণ আমরা যদি সিনেমার জায়গা থেকে দেখি, একটা শুরু হয়, তারপর একটা ক্লাইম্যাক্স থাকে। তো ঠাকুরটা এখানে একদম ক্লাইম্যাক্স, মানে গোটা গল্পটাই শেষ হচ্ছে ঠাকুরটাতে এসে। কারণ ঠাকুরটা দেখলেই বুঝতে পারবে, কারণ আমরা যখন ওই সময় ভারত ছাড়ো আন্দোলনের এই আন্দোলনগুলো যখন দেখছি, তখন কিন্তু আমরা আমাদের দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতিকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম। তো ঠিক প্রতিমার ক্ষেত্রেও তাই। প্রতিমাতে আমরা এখানে দেখিয়েছি আমাদের একদম যে নারী অরিজিন, আমাদের যে সংস্কৃতি, সেটাই মা দুর্গা হিসেবে দাঁড়িয়ে আছে। এবং এবং অনেকগুলো অসুরের সঙ্গে সে একা যেন পারদর্শী, একাই লড়াই করছে। এবং অসুরের ফরমেশনগুলোর মধ্যে একটা ওয়েস্টার্ন ফর্ম রয়েছে। এই বছর আমাদের মনে হলো যে আমরা একটু ব্যাপ্তি অর্থে, অর্থাৎ একটু বড়োভাবে দেশকে নিয়ে ভাবি। এবং 1942 সালে যেটা ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন, সেইখানে আমাদের নারীদের কি অবদান ছিল সেটা যদি তুলে ধরা যায়। কারণ এই ভারত ছাড়ো আন্দোলনের অনেক নারীরা অংশগ্রহণ করেছিলেন, যাদের নাম আমরা হয়তো জানি বা জানি না। সেই সমস্ত বীরাঙ্গনা নারীদের সামনের সারিতে তুলে আনাই আমাদের এই বছরের আমাদের থিম ভাবনার বিশেষ অংশ। এখানে ভগিনী সেনা বলে একটি সংগঠন ছিল, যেটা নারীদের সংগঠন। এবং শুধু এখানে নয়, আসামেও একটি মৃত্যু বাহিনী ছিল, যেটা নারীদের দ্বারা ছিল। এরকম বহু তথ্য আমরা এটা রিসার্চ করতে গিয়ে পেয়েছি। এবং আমাদের মনে হয়েছে যে এরাই তো দুর্গা। আমাদের পুজোটা 25 তারিখ থেকে দর্শকদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে। দর্শকরা আসবেন। শারদ ব্রাতে বেজে উঠেছে